সঙ্গীরূপ আত্মনাং বাসনা ইয়ম আজ্ঞা সেবা পরং তদরূপ অলঙ্কার ভূষিতম আরাধ্য ভগবান ব্রজেষু তনয় স্তদ্ধামং শ্রীবৃন্দাবনং রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। কলিপাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসরাজ মহাভাব মিলিত তনু নিখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল অক্রোধ পরমানন্দ পতিতের বন্ধু শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকী করুণায় ভক্ত শ্রীমন্দির অঙ্গনে সপ্তাহব্যাপী ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই ভাগবত যজ্ঞের পথ পরিক্রমায় আজ ভাগবতীয় শ্রী শ্রী অনন্ত ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যময় শ্রী ভগবানের নামরূপ লীলা কথার পূর্বাহ্নে অস্মদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। পূর্ব দিন গত কয়েকটি দিন যারা এই ব্যাসপীঠে হরিকথা অমৃত সিঞ্চন করেছেন, সেই পূর্ব পাঠক পাঠিকাদের চরণারবিন্দে শরণাঙ্গ দণ্ডবত প্রণতিপূর্বক সমাগত মহাপ্রভুর অনুরাগী সাধুজন, ভক্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, মানুষের মনের ব্যথা, এই ব্যথা দূর কিভাবে হয়, সেই ব্যথা দূর করার প্রকৃষ্ট উপায় বা কি, এই প্রসঙ্গে আজ আমরা সামান্য আলোচনা শুনব। মনে সকলের ব্যথা, এই ব্যথা তীব্রতর হয়ে আমাদের জীবনকে দুঃখময়, বেদনাময়, বিষাদময় করে তোলে। মানুষের সমগ্র জীবনের চেষ্টা থাকে এই অন্তরের ব্যথা দূর করবার। সেই ব্যথা কি করে দূর হয়? প্রেমভক্তির মহারাজ শ্রী শিল ঠাকুর নরোত্তম নিত্যানন্দ আবেশমরতি তার অমর গ্রন্থ শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা ত্রিপদীতে তার ভজন অনুভূতির রস দিয়ে তিনি এটি ব্যক্ত করেছেন। যদি হয় প্রেমভক্তি, যদি হয় মনশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। যদি হয় প্রেমভক্তি, যদি হয় মনশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। একটু ধ্যান দিতে হবে। তাপ প্রবাহে কষ্টে আপনারা বসে আছেন, আমার আসতেও অনেক বিলম্ব হলো। ক্ষমা চাওয়া ছাড়া দ্বিতীয় উপায় নাই। ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে শুনুন। চিত্ত শুদ্ধ হলেই প্রেম ভক্তি আসবে, আর প্রেম ভক্তি এলেই দুঃখ দূর হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কোনো প্রাণীর শরীরে বিষাক্ত কণ্টক বিদীর্ণ হলে একটি কাঁটার আঘাতে পুরো শরীর ব্যথাতুর জরাতুর থাকে। আর যার হৃদয়ে অসংখ্য কামনা বাসনার কাঁটা বিদ্ধ হয়ে আছে, সে স্বস্তি পাবে কি করে? দেহে একটি কণ্টক বিদীর্ণ হলে পুরো শরীরটাই জড়ো জড়ো হয়।
আর আমার মতো মাদিস জীবের চিত্তে যদি অনন্ত জন্মের কামনা বাসনার কাঁটা বিদ্ধ হয়ে থাকে, সে হৃদয়ে স্বস্তি পাবে কি করে? ঠাকুর মশার অনুভূতি হলো চিত্ত শুদ্ধি হতে হবে। মনশুদ্ধি না হলে প্রেম ভক্তি ওখানে আসবে না। দিবাভাগে দিনমণি সূর্য আকাশে আছে, কিন্তু সূর্যের দর্শন, সূর্যের প্রকাশ হচ্ছে না, কারণ ঘন কালো মেঘ এসে আকাশটা আবৃত করে দিয়েছে। আচ্ছা, দিনের বেলায় কি সূর্য আকাশে নাই? তার দীপ্ত কিরণ ভাস্কর, তার দীপ্ত ভাস্করের ভাস্বর আলো আছে, কিন্তু মেঘ ঢেকে দিয়েছে। সূর্য উদিত না হলে তো দিনের শুভারম্ভ হয়নি। আর সূর্য আকাশে মানে আছে সূর্যের আলো আছে, দীপ্তি আছে, কিন্তু প্রতিভাত হচ্ছে না কেন? ঘন কালো মেঘ দিনমণি সূর্যকে, তার জ্যোতিকে ঢেকে দিয়েছে। তেমনি আমাদের হৃদয়ে শান্তি আছে, যদি সেই চিত্ত মেঘ মুক্ত হয়, কামনা বাসনা মুক্ত হয়। আর কামনা বাসনা মুক্ত হলে ওখানে প্রেম ভক্তি আসবে। একটি কঠিন প্রস্তাবনা, চিত্তশুদ্ধি সহজে হবে না। এজন্য আচার্যরা দেখলেন হরিনামটাকে বহুদিন ধরে সদ্গুরুর প্রসাদী শক্তি সম্পন্ন হরিনাম করতে করতে তবে চিত্তশুদ্ধি হয়। আমাদের যা অভ্যাস, অনন্ত জন্মের কুসংস্কার, তাতে 1-2 দিন হরিনামে হবে না। বহুদিন গুরু আনুগত্যে, সাধুদের কৃপাতে, মহৎ কৃপাতে হরিনাম নিতে নিতে চিত্তটা শুদ্ধ হবে। আচ্ছা, চিত্ত শুদ্ধ হলে প্রেম ভক্তি আসবে, না প্রেম ভক্তি এলে চিত্ত শুদ্ধি হবে? কোনটা আগে? খুব সহজে বলা যাবে না। আগে চিত্ত শুদ্ধি হলো তবে প্রেম ভক্তি আসবে, না প্রেম ভক্তি আসলেই চিত্ত শুদ্ধি হবে? ঠাকুর মশাই কি বলছেন? যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্ত। আগে তো প্রেম ভক্তির কথা বললেন, আগে কোনটা? আচ্ছা, দৃষ্টান্ত দিয়েছেন মহাজন, মায়েদের হাতের কাচের চুড়িটা পাকা মেঝের উপরে পড়ে গেল, ভেঙে যাওয়ার শব্দ হওয়াটা আলাদা আলাদা সময় হয় কি? একটু কথা বলুন। মায়ের হাতের কাচের চুড়িটা পাকা মেঝের উপরে ভেঙে গেল, দুখণ্ড হয়ে গেল, আর শব্দ হলো। এই ভাঙাটা আর শব্দ হওয়াটা আলাদা হয় কি? একই সাথে হয়। বলো, চিত্ত শুদ্ধি হলে প্রেম ভক্তি আসে, আর প্রেম ভক্তি এলে চিত্ত শুদ্ধি হয়ে যায়। একই সাথে হয়ে যায়। যেমন একজন একই সাথে নৃত্য করছে, গীত করছে, আবার হাস্য করছে, একই সাথে 3টি মুদ্রা। যে নৃত্য করছে, নৃত্যের সাথে সাথে সে হাসছে, এবং গীত অর্থাৎ সঙ্গীত, এই 3টি ক্রিয়া একই সাথে, হাসছে, গাইছে, নাচছে, একই সাথে হচ্ছে। তেমনি প্রেম ভক্তি এলো তো চিত্ত শুদ্ধি হলো, আর চিত্ত শুদ্ধি হলো তো প্রেম ভক্তি এলো। এখন নিজের কাছে প্রশ্ন করুন তো, চিত্ত শুদ্ধি হয়েছে তো? এই ভাগবত শ্রবণে, ভাগবত এই প্রসঙ্গের কারণ কি? ওই একটি জিনিস পাওয়ার জন্য, প্রেম ভক্তি। ওটি যদি না পান, 1000 পেয়েও কিছু হবে না। এই প্রেম ভক্তি পাওয়ার উপায় ঠাকুরমশাই বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং শ্রী বৃন্দাবনম। আমাদের উপাসনা পদ্ধতি বহু প্রকার। উপাস্য তত্ত্ব নির্ণয়, উপাসনা নির্ণয় না হলে প্রেম ভক্তির পথে আসা যাবে না। দেখুন, আমাদের গোস্বামীগণের আনুগত্য যদি নিতে হয়, আজ একটু গভীরের কথা বলি, আমরা একটু গভীরের কথা আস্বাদন করি। বলছেন, যদি সাধন করিয়াও প্রেম উৎপন্ন না হয়, আপনি কোটি কাল, কোটি জন্ম, জন্মান্তরে ভজন সাধন করছেন, কিন্তু কোটি জন্ম করলে প্রেম ভক্তি হবে না। কেন হবে না? বলো, ভক্তি মুক্তি স্পৃহা যদি মনে রয়,
সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর এই অনবদ্য স্বর্ণালী ফলকে লেখা আজ আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভুলতে বসেছে। চৈতন্য চরিতামৃতের এই এক একটি অক্ষর আমাদের এই প্রেম ভক্তি নির্ণয় করতে সমর্থ। আমরা ভুলতে বসেছি। ভাগবত মানে গল্পের জায়গা নয়, ভাগবত মানে কাহিনী নয়, ভাগবত মানে যথার্থ সিদ্ধান্ত স্থাপন। সেই সিদ্ধান্তটা কি না, এখানে বলছেন সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। কেন হবে না? সাধনের দ্বারা তো সাধ্য বস্তু পাওয়া যাবে, পথে হাঁটলে তো লক্ষ্যে পৌঁছানো যাবে, বলে পারবে না। অনন্ত জন্ম সাধন করলেও পাবে না। কেন? ভক্তি মুক্তি স্পৃহা যদি মনে রয়। আমি সাধন করছি, হরিনাম করছি, ভজন করছি, কিন্তু মনের মধ্যে ভক্তি মানে অনেক প্রকার ভোগ। আমার সুনাম যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আমাকে দেখবার জন্য মানুষ যেন ব্যাকুল হয়। আর মুক্তি মানে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে নিজের চিরস্থায়ী সুখ যেন মোক্ষে যেতে পারি, স্বর্গে নয়, অন্যান্য লোকে না, যেন মুক্তি পেতে পারি। আর যেন এই মুক্তি চাওয়াটাও নিজ সুখ। এই মুক্তির আকাঙ্ক্ষাও যদি ভজন করেন, প্রেম হবে না। বলুন তো, মুক্তি চাইলেও প্রেম হবে না? বলে ভক্তি মুক্তি অনন্ত প্রকারের ভোগ চাই, আমি গাড়ি চাই, বাড়ি চাই, সুন্দরী রমণী চাই, পদ প্রতিষ্ঠা চাই, জগৎ জোড়া সুনাম চাই। যদি মনের মধ্যে লুকিয়ে থাকে এই সূক্ষ্ম বাসনার বীজ, তবে তুমি সাধন করলেও প্রেম পাবে না। খুব সতর্ককারী কথা, খুব সতর্ক করে দিয়েছেন। বলে নিঃস্বার্থ ভজন চাই, অহৈতুকী ভজন চাই, তাহলে এই প্রেম ভক্তি পাবে। কিছু মনে করবেন না, নিজের কামনা বাসনা পরিপূরণের জন্য যারা দেবদেবীকে পূজা অর্চনা করে, দেবদেবী তাদের ওই কামনা পূরণ করেই ওই পর্যন্তই থেমে যায়। কারণ প্রেম ভক্তি দিতে দেবদেবীগণ সম্ভব নয় তাদের দ্বারা। তারা আপনার কামনা বাসনা পূর্ণ করতে পারে, পরকালে স্বর্গে নিয়ে যেতে পারে, স্বর্গসুখ দিতে পারে। আপনি আগামী জন্মে ধনীর ঘরে জন্মাতে পারেন, এইটুকু দেবতারা দিতে পারে। পুত্র পরিজন জন খ্যাতি যশ দিতে পারে, প্রেম ভক্তি দেবতারা দিতে পারে না। এই জন্য যারা স্ত্রী পুত্রতে প্রবল আসক্ত, যারা শ্রী ভগবানের উপাসনা করে না, আর যারা দেবদেবীর ফলাকাঙ্ক্ষায় উপাসনা করে, ভাগবত বলছেন এরা জীবন মৃত, বেঁচে থেকেও মরা। যারা স্ত্রী পুত্র গৃহকন্যার প্রতি প্রবল যাদের আসক্তি, যারা শ্রী ভগবানের অহৈতুক করুণা সিন্ধু রসরাজ মহাভাবের উপাসনা করে না, আর যারা তুচ্ছ ফলাকাঙ্ক্ষায় দেবদেবীর উপাসনা করে জীবন কাটায়, বলেন এরা জীবন মৃত, বেঁচে থেকেও মৃত, এদের যন্ত্রণা ভোরাবে না। একটা সতর্কযুক্ত কথা বলি। বলেছেন আমাদের বড় আচার্য, নৈয়ায়িক আচার্য শিরোমণি বিরক্তি প্রধান শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা রাধাকুণ্ডে, উনি বলেছেন দেবতারা, নিশ্চয়ই শুনছেন, দেবতারা মাঝে মাঝে শান্তি পাওয়ার জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে। দেবতারা শুদ্ধ ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে ওই প্রেমের বাতাস, শান্তির বাতাস পাবে বলে। প্রেম ভক্তি সহজ জিনিস না, সহজে ভগবান দেনও না। আমরা ভাগবত শেষের দিকে এসছি তো, আজ পঞ্চম দিন মনে হয়, এই ষষ্ঠ দিন। এই জন্য আজ এই ভাগবতের উচিত হলো ক্রমে ক্রমে আমাদের লক্ষ্যে পৌঁছানো। 5 দিনের পথ হেঁটে এসেছেন, এখন সামনে যাবেন কোথায়, সেই লক্ষ্যটাই হলো এটা। সেটি হলো প্রেম ভক্তি চাই। কিন্তু যদি ভক্তি মুক্তি বাসনা অন্তরে থাকে, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়, হবে না। তাহলে সাধন ভজন করছি, প্রেম ভক্তি যদি না পাই, তবে আমরা কিছুটা ঠকে গেলাম, বঞ্চিত হলাম। সুধীবৃন্দ,
দেখুন, এই ভজনের জন্য আমি আপনাদের এখন নিয়ে যাব আনন্দময় মধুময় ব্রজনিকেতনে। এই যে ভজন, যেটা মহাপ্রভু শ্রী গুরু পরম্পরায় আমাদের দিয়ে গেলেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ, এই গুরু বন্দনায় তো সারা জীবন গাইলাম, কিন্তু সেই পথে হাঁটলাম তো, সেই পথের ভজন পেলাম তো, সেই পথের এক পা দুপা করে অগ্রগামী হলাম তো। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, সেই যুগল ভজনের প্রেমধন, সেই পথে গেলাম তো। সারা জীবন বন্দনা করলাম, এই মনের অভিলাষ বিলাস পুঞ্জে দিয়ে, সেই পথে গেলাম তো। পথ হারাবেন না। মনুষ্য জীবন বড় সংক্ষিপ্ত, অল্প সময়ে পেয়েছি, এই পথ হারাবেন না। এই পথ দেখাতেই এসেছিলেন শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ। আমরা পরম প্রাপ্তি থেকে ধীরে ধীরে বঞ্চনার শিকার হচ্ছি। মহাপ্রভু যা দিতে এসেছিলেন আমাদের গোস্বামীপাদ তা বলে গেলেন, কিন্তু আমরা আজ কোথায়, কোন পথে? অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সে অনার্পিত যা ইতিপূর্বে অর্পিত হয়নি, যা ব্রহ্মাদি শিবাদি দেবগণেরও দুর্লভ, যা ইতিপূর্বে পৃথিবীতে অর্পিত হয়নি, সেই পরম ধন দিতে মহাপ্রভু এসেছিলেন, নিতাই চাঁদ এসেছিলেন। তার মূল্যায়ন করলাম তো? শুধু রাধা কীর্তন করলাম, গৌর নিতাইয়ের কীর্তন করলাম, কিন্তু তাদের আদর্শের পথটা নিলাম কি? সুধীজন, এই অনার্পিত চরি যা অর্পিত হয়নি, এই দেখুন মহাপ্রভুর শ্রীমুখে শুনুন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। মহাপ্রভুর অভিমান হলো, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে। নিশ্চয়ই শুনছেন, এ কথা সাধারণের কথা নয়। ষষ্ঠ দিবসীয় ভাগবতে যে কথা, সে কথা ব্রজের কথা, যুগল উপাসনার কথা, মাধুর্য ভজনের কথা। এখানে অনেকেরই এখন ঘুম পাবে, কারণ বিষয়বস্তু বুঝতে না পারলে, বিষয়বস্তুর ভেতরে প্রবেশ না করতে পারলে মানুষ আনন্দ পায় না। কিন্তু সারা জীবন ওই একই স্থানে থাকার কথা বলেননি। মহাপ্রভু যা দিতে এসেছিলেন সেটা পালন করি আর না করি, জেনে রাখাটাও অনেক ভালো। জেনে রাখলেই তার একটা কৃপা হবে। অনার্পিত মানে মহাপ্রভু বলছেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। এই জন্যই তো মহাপ্রভুর আগমন। মহাপ্রভু যুগাবতার নন, যুগের অবতার শ্রীমান মহাপ্রভু নন। মহাপ্রভু এই প্রেমটাকে দেওয়ার জন্য এসেছিলেন। আমরা নিতে পারলাম তো? আমরা জানতে পারলাম তো কি দিতে এসেছিলেন প্রভু? এটি জানা খুব প্রয়োজন। এটি না জানলে আমরা বঞ্চিত হব। বঞ্চিত হব, তার কারণ কি জানেন? এই যুগ চলে গেলে 12,000 যুগের পরে মহাপ্রভু আসবেন কিনা সেটা উনিই জানেন। কয় হাজার যুগ? 12,000। 4,070 পরে মহাপ্রভু আসবেন কিনা এটা তার নিজ ইচ্ছা, এর মধ্যে আসবেন না। এ আমার মনোকল্পিত কথা নয়। চৈতন্য চরিতামৃতে বলছেন, ব্রহ্মার একদিনে উনি একবার আসেন। 12,000 যুগের, আচ্ছা 12,000 যুগের পর মহাপ্রভু নবদ্বীপে আসবেন। নদিয়াগিরিতে সচি সিন্ধু গর্ভ মাঝে রসরাজ মহাভাব মিলিত তনু আসবেন। সে সময় আমি জন্মাবো তো এই দেশে? আমার জন্ম হবে তো? আর যদি জন্ম হয় মনুষ্য রূপ পাবো তো? যদি না পাই, আর পাওয়া হবে না। এই জন্য আমরা বড় ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা মহাপ্রভুর যুগের মানুষ। এই ভাগ্য দেবতারাও পাননি। 11,000 বছর দেবতারা তপস্যা করছেন। ভগবান প্রকট হয়ে বলছেন, বর চাও। ধর্ম অর্থ কাম মোক্ষ কি চাই তোমাদের? বলে ধর্ম করেই তো মানুষ দেবলোকে আসে। আমরা তো সেই ধর্মের জগতেই দেবলোকের দেবতা। ধর্ম চায় না, কি চাই? অর্থ চাই।
বললেন আমাদের কাছেই তো জগৎজীব অর্থ ধন চাই, আমরা তো স্বর্গের ঐশ্বর্যের মধ্যে পড়ে আছি, তাহলে কি চাই? ধর্ম অর্থ কামনা। বললেন এখানে মেনকা উর্বশীর নৃত্য আছে, অমৃত পান করছি, মন্দাকিনীর ধারা বইছে, পারিজাত পুষ্পের গন্ধ, এখানে কামনা তো কম নাই। বলে তাহলে মুক্তি, বলে মুক্তি পেয়ে পাবো কি? বলে কি চাইছো তোমরা? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুষ্টয় চাইছো না? দেবতারা বলছেন না, মহাপ্রভু যে যুগে যাবে সেই যুগের মানুষ করে আমাদের জন্ম দাও, আমাদের জন্ম দাও, যাতে মহাপ্রভুর প্রেম ধর্মকে স্পর্শ করতে পারি। এটা দেবতারাও চাইছেন। আর আমরা সেই দেবদুর্লভ জন্ম পেয়েও মহাপ্রভুর খোঁজ রাখলাম না। যা দিতে এলেন তার সন্ধানে আমরা, এই জন্য আজ আপনাদের একটু কষ্ট হলেও, রাত হলেও শুনতে হবে কিছুটা। এই শ্রীগুরুর যে নিবেদন, মহাপ্রভুর যে আবেদন, যেটি দিতে এসেছিলেন, সেই অনার্পিত চরি, যা ইতিপূর্বে কেউ দেয় নাই। ভূতপুরে ব্রজপ্রেমের আকারটাকে, ব্রজপ্রেমের আধারটাকে, আধার না বলে আকার বলাই ভালো। আধার মানে পাত্র, আর আকার মানে কোন চিহ্নকে রূপ দেওয়া। তা ব্রজপ্রেমের আকারটা কেমন? বলে ব্রজপ্রেমের আকার যদি জানতে চাও তাহলে গোপীদের দেখতে হবে। ওরা ব্রজপ্রেমের আধার শুধু নয়, আকার বটে। আগেই বলেছি ঘুম পাড়ানি কথা, আমি যা বলতে শুরু করেছি তা ঘুম আসবে। ঘুম যদি না আসে ভালো, একটু জেগে থেকে শুনুন। ব্রজপ্রেমের আকারটা হলো গোপী। গোপীরা আকার ধরেছেন ব্রজপ্রেমের। ব্রজপ্রেমের আকার হলো গোপীরা। আর এই ব্রজপ্রেমের অধীশ্বরী হলেন, ব্রজপ্রেমের সাম্রাজ্ঞী হলেন আমাদের বিশ্বভানুনন্দিনী লাদিনী অধীশ্বরী ভাবময়ী প্রেমময়ী শ্রী রাধা ঠাকুরানী। দেখুন রাধা ঠাকুরানী এবং গোপীদের যদি নির্ণয় না করি ব্রজপ্রেমের আকার বুঝতে পারবো না। প্রেমটা কেমন, ব্রজপ্রেমের আকার কেমন, একটুখানি আমাদের দেখুন। একটা বাচ্চা কাঁদছে, তাতে আমাদের সকলের মন ওদিকে চলে গেছে। আর আমরা জন্ম জন্ম কাঁদছি এত দুঃখ যন্ত্রণায়, আমাদের মন কেন ওর যেমন মায়ের দিকে যাচ্ছে স্বস্তি পেতে, আমরা কেন চাইছি না ভগবানকে? আমরাও তো জন্মে জন্মে কাঁদছি, আমাদের কেন যাচ্ছে না মন এই দিকে? ওর মাকে খুঁজছে, আমরা কবে খুঁজবো গৌর হরিকে? আসুন আমরা ব্রজপ্রেমের আকারটা দেখি। ব্রজপ্রেমের আকার, ব্রজপ্রেমের আধার, ব্রজ সুন্দরী গোপীগণ। এই গোপীগণ তাদের দিব্য রাগ ভক্তি না বুঝলে আমরা বুঝবো না। একটা কথা বলি, দেখুন গোবিন্দ হলেন রসরাজ, গোবিন্দ হলেন রসিকেন্দ্র মৌলিক, রসিক শেখর, রসরাজ। একটা কথা বলি, কিছু মনে করবেন না। যারা খুব ভোগী, যারা খুব বিষয়ী লোক, অথচ বিষয় ভোগ করার সামর্থ্য নেই, অর্থ করি বাড়ি গাড়ি কিছু নেই, অথচ ভেতরে বিষয় ভোগের আকাঙ্ক্ষা আছে, ওই অভাবী বিষয়ভোগী লোকটা যদি দেখে পাজরা জিবে করে, কয়েক কোটি টাকার একটা পাজরা জিবে করে সুন্দরী রমণীকে নিয়ে কোন যুবক তার স্ত্রী সুন্দরী যুবতী রত্নকে সাথে নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, দোলনায় দোল খাচ্ছে, কামনা বাসনা সিক্ত, অথচ অভাবগ্রস্ত এই লোকটা দেখলে কি মনে হয় তখন? আমার যদি এমন মনে হয় কিনা, আমার যদি এমন হতো, এই জীবনটা তো দুঃখে আর যন্ত্রণায় কাটালাম, অভাব অনটনে কাটালাম, আমার যদি এমন হতো। মহাপ্রভু ঠিক ওই জিনিসটা নিয়ে এসেছেন। তোমরা যে পাওনি কোনো কালে, যেটা তোমাদের অভাব আছে, ওটাই দিতে এসেছি আমি। মহাপ্রভু এমন জিনিস আনলেন, ওই লোকটা কিন্তু সাধারণের হয়। যদি আমারও এমন হতো, আমি পেতাম এমন। সেই রসরাজ আর আমাদের রসিকেন্দ্র মৌলি, অরিন্দম সুন্দর, ত্রিভঙ্গ মুরারি, শ্যাম সুন্দর, মদন মোহন, সাক্ষাৎ মদনের মন্মথ মদন মোহন, তিনি সেই রসের সংবাদ দিলেন। আচ্ছা, একটি ব্যক্তির অনেক টাকা আছে,
গাড়ি বাড়ি আছে, অনেক বিদ্যাও আছে, কিন্তু রস শূন্য, রসকস নেই। কেউ ভালোবাসবে তাকে? একটু কথা বলুন, ভালোবাসবে? রস নেই। আরে এক গুরুদেব এসেছে, শিষ্যকে বলছেন ভোলা মায়েরার দোকানে গরম জিলিপি ভাজছে, 200 গ্রাম নিয়ে এসো। ভোলা মায়েরার দীক্ষা শিক্ষা নেওয়া, গলায় মালা আছে। তো গৃহকর্তা শিষ্য, তার বড় ছেলে একটু সহজ সরল, বলে যা বাবা 200 গ্রাম জিলিপি নিয়ে আয়, তবে হ্যাঁ কড়াইতে তুলছে ওই টাটকাটা নিবি। ও গিয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ 50 টাকা বের করে বলছেন 200 গ্রাম জিলিপি দিন। জিলিপি ভাজতে গেলে 2টো কড়াই লাগে, একটা কড়াইতে ওইটা ভাজার পরে রসে দেয়, একটা কড়াইতে যখন তুলছে তখন বলে ওটাই নেব আমি, অন্যটা নেব না। বাবা বলেছেন কড়াই থেকে উঠবে সেটাই নিবি। নিরাশ। আচ্ছা ওই জিলিপি গুরুদেব আস্বাদন পাবে তো জিও ভাই? রস না হলে কে আস্বাদন পাবে? আপনি ধনী হতে পারেন, আপনি বিদ্বান হতে পারেন, কিন্তু রস যদি না থাকে। আমাদের রসরাজ গোবিন্দ হলেন রসের খনি। উনি সেই রস উপাসনা নিয়ে এসেছিলেন, আর সেই রস উপাসনায় আমাদের দিতে এসেছিলেন মহাপ্রভু। রস ছাড়া কোনো কিছুই আস্বাদন নয়। এই রসটুকু আছে বলেই তো বেঁচে আছি। হ্যাঁ, এই রস উপাসনা আমাদের ব্রজ উপাসনা। হ্যাঁ, তবে এটা আগেই বলেছি, গোপীদের আকারটা কেমন না, তারা যেভাবে ভজন করেছে তাদের আনুগত্যে আপনাদের আমাকে ভজনের অনুশীলন শৈলী জানতে হবে। তাদের ভজনটা কি? মোর পুত্র মোর সখা, মোর পুত্র মোর প্রাণপতি। খুব ধ্যান দিতে হবে শব্দের দিকে। গোপীদের আকার কেমন? তারা রসরাজকে, রসিকেন্দ্র মৌলিকে, তাদের প্রাণের প্রিয় ভালোবাসার মানুষটিকে কিভাবে ভালোবাসে? মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি। বোঝা যায় মা? এই রসের উপাসনা আস্বাদন করতে গেলে, রসের উপাসনা করতে গেলে ভগবানকে ভগবান ভাবলে হবে না। সর্বৈশ্বর্যপূর্ণ শক্তিমান, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, এই সব শব্দগুলো দূরে ফেলে দিতে হবে। আহা, এই জন্য আগেই বলেছি খুব সতর্ক দৃষ্টিতে শুনতে হবে। ভগবানকে ভগবান ভাববো না বলে তাহলে এই রসের উপাসনা হবে না। একটা দৃষ্টান্ত অনেকবার দিয়েছি, আর একবার দিলে আপনাদের শ্রুতি মধুরতা কমতি হবে না। এই রাঘবপুরের কোন ছেলে, গ্রামের দুঃখী মা বাবার ছেলে, বড় কষ্ট করে লেখাপড়া শিখে মেধা উৎকর্ষতায় জজ হয়েছে। আচ্ছা, জজ কোর্ট থেকে যখন সে বাড়ি আসে, ঘরে ঢোকার সাথে সাথে তার ছোট বাচ্চা মেয়েটি, 3 বছরের মেয়েটি বলছে, বাবা ঘোড়া হও, তোমার পিঠে উঠবো। কোট টাই প্যান্ট পরা জজ কোর্টে যখন যায় তখন ওখানে লর্ড, ওইখানের ঈশ্বর তিনি, তার এক কলমের খোঁচাতে ফাঁসি হয়ে যায়, আবার যাবজ্জীবন কেউ মুক্তিও পায়। ওইখানে উনি যতক্ষণ না বসবেন কারো বসার সাধ্য নেই, ওনার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেই জজকে তার 3 বছরের আদরের কন্যা বলছে, বাবা ঘোড়া হও। আচ্ছা, জজ যদি বলে আমি কে তুই জানিস, আমি ঘোড়া হব? আরে আমি জজ। জজগিরি যদি ঘরে দেখাতে যাও নিজের মেয়ের কাছে, তাহলে পুত্র কন্যার যে স্নেহ মমতা ভালোবাসা, এটা এই জন্মে তুমি আর পাবে না। তুমি ঘোড়াই হও। ও যেভাবে বলে, 2 হাত পা দিয়ে মেঝেতে ঘোড়া হয়ে ওকে পিঠে টাকটুক করে ঘুরে বেড়া। আচ্ছা, গেল এই পর্ব। স্ত্রী রান্না করছিল ওনার প্রিয় যে খাদ্যের, কি বলে, মেনু, মানে খাদ্যের যা পছন্দের। তো বলছেন, শোনো এখানে বসো। স্ত্রী বলছে এখানে বসো, চোখ রাঙিয়ে বলছে বসো, তোমার প্রিয় খাদ্যটা রান্না করছি, মুখে না দিয়ে ঘর থেকে বেরোতে পারবে না। বলে, আরে কাকে আদেশ দিচ্ছ? জজ তো আমি। আরে আমি তো আদেশ দেই অন্যকে, তুমি আদেশ দিচ্ছ বলো ওইখানের জজ তুমি, ঘরের জজ। যদি বলে তোমার ওই আদেশ মানতে আমি রাজি না, আমি জজ, তাহলে প্রেয়সীর প্রণয় ভালোবাসাও আর পাবে না। খাওয়া দাওয়া সেরে মা বলছে, তোর মোবাইল কম্পিউটার চাবিটা আমার কাছে দে তো। বলে, কি করবে মা? বলে, দে না। যেই চাবিটা নিয়ে বলে ঘরে বিছানা করে রেখেছি খোকা,
আইনের বড় বই পড়তে পড়তে তোর চোখের নিচে কালি জমে গেছে, কেউ না দেখলে আমি দেখেছি। আমি বাইরে থেকে তালা লক করে দিচ্ছি, 6টা পর্যন্ত ঘুমাবি। বললো, মা আমি লোককে কারাগারে পুরি, তুমি বন্দি করছো? মা মিষ্টি এসে বলল, জগতের কাছে তুই জজ, না আমার কাছে তুই আদরের খোকা। আচ্ছা, আপনার কাছে উলোধ্বনি দিতে হবে না, একবার দাও, উলোধ্বনি বারবার দিও না, এক কথা শ্রবণ করো। আপনাকে যদি বলা হয় আপনি কোন ভূমিকায় আনন্দ পান, জজগিরিতে না বাড়ির এই সুখে, ঘরের সুখে, একটু কথা বলতে হবে। কোন সুখটা আপনার বেশি আনন্দ দেয়, বেঁচে থাকার প্রেরণা দেয়? ঘরের সুখ। অনেক জজও আত্মহত্যা করে জানেন, তার পারিবারিক সুখ নাই বলে, সন্তান মানুষ হয়নি বলে। আপনি পৃথিবীর সুখ পান, পৃথিবীর মধ্যে আপনি সেরা সুখের উপহার, পদক, পুরস্কার পেতে পারেন, কিন্তু ঘরে এসে যদি দেখেন ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে ভুল বকছে, স্ত্রী মনোমত হয়নি, ওই বাইরের সুখ, জগতের সুখ আপনার সুখী করতে পারবে না। এই জন্য ভগবান এতকাল জজ কোর্টে জজ ছিলেন, এইবার চাইছেন বৃন্দাবনে আমাকে ঘরের একজন করে নাও। আমাকে অত উপরের মনে করে ব্যবধানটা বেশি হলে আমায় ভালোবাসতে পারবে না। এ কথা জেনে রাখাও ভালো, জানলেও, কান দিয়ে গেলেও মন পবিত্র হবে, শুদ্ধ হবে। চাওয়া পাওয়া নেই তো এখানে, এই জন্য এই কথা শুনতে হয়। ভজন না করলেও এই কথা শুনলেও কল্যাণ। দেখুন, যারা এসেছেন তারা ভাগ্যবান। এই জন্য আমরা কিন্তু অন্য মত পথে যেতে পারতাম, যাইনি মহাপ্রভুর ইচ্ছায়। অনেক জন্মের ভাগ্য আমাদের। এই ভজন, ব্রহ্মা যে রস পাইনি সেই রস পাওয়ার পথেই আমরা এসেছি, এটা কম বড় ভাগ্যবান নয়। যে রস গুপ্ত সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। ব্রহ্মা পাইনি, তা দিতে এসেছেন অকাতরে, দাতা শিরোমণি হয়ে। এখন এই ঘরের সুখটাই আমাদের প্রয়োজন। এই জন্য বলছেন, মোর পুত্র, হ্যাঁ, মোর সখা, মোর প্রাণপতি। এই উপায়ে যদি ভালো, আমরা দাস্য ভক্তিকে নিচ্ছি না। দাস্য ভক্তি দ্বারকায়, বৃন্দাবনে খুব বেশি নাই। আর শান্ত প্রেমটাও নেব না, আমরা এখানে নেব সখ্য, বাৎসল্য, মধুর। এই তিনটেই প্রকার বৃন্দাবন। এই কথা কিন্তু ভেতরে যেতে হবে। ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা কি হতে হবে? তুমি আমার পতি, তুমি আমার পুত্র, না হলে তুমি আমার বন্ধু, সখা। এই সম্বন্ধযুক্ত রসে যদি ভজন করতে পারেন, এটাই ব্রজরস, এটাই ব্রজ প্রেম। এটাই দেওয়ার জন্য নিতাই চাঁদ মহাপ্রভু এসেছিলেন। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলব, এটা সমর্পণ করেছেন। আমরা নিলাম তো, আমরা আঁচল পেতে, বুক পেতে, হৃদয় পেতে নিলাম তো মহাপ্রভুর অবদান। আজ আমরা নানান দিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, নানান ধারায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সব নদী কিন্তু সাগরে গিয়ে মেশে, সব মত পথের সাগর হলো এটাই। এই হলো, জানেন, যারা ব্রজপ্রেম পায়নি, যারা ব্রজ উপাসনা করে না, অথচ হরিনাম করে, চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই, এও হলেও পাবে না। বলো হরিনাম করছে, পাবে না। খুব মার্মিক কথা। হরিনাম করে যদি ধর্মত্ব, কাম্যক্ষ, বাসনা নাও থাকে, তবু ব্রজপ্রেম পাবেন না যদি মহাপ্রভুর আনুগত্যে, শ্রী গুরুদেবের আনুগত্যে এই ব্রজের উপাসনা না করেন। বলে তাহলে কি পাবো? তাহলে কি পাবে জানেন? বৈকুণ্ঠ গতি হবে। খবরদার, এই কথার ভুল ব্যাখ্যা করবেন না। হরিনাম যদি করেন আর প্রহ্লাদের মতো যদি শুদ্ধ ভক্তিও থাকে আপনার, আর যদি ব্রজ ভক্তির পথে গোপী প্রেম, গোপী আনুগত্য না নেন, তাহলে আপনার গতি হবে বৈকুণ্ঠ পর্যন্ত, নিত্য ধাম বৃন্দাবন পর্যন্ত নয়, বৈকুণ্ঠ গতি। কিন্তু গোপকুমার তো বৈকুণ্ঠে গিয়ে শান্তি পায়নি। গোপকুমার চেয়েছিল ভৌম রসের বৃন্দাবন, মাধুর্য নিকেতন, শ্রী বৃন্দাবনের যুগল উপাসনা রস। এই জন্য বলছেন, গোবিন্দ বলছেন, দেখো এই উপাসনা করতে গেলে তোমাকে এই ভূমিকায় নামতে হবে। একটু ধ্যান দিন তো কথাটি। আপনারে উত্তম মানে আমাকে হীন,
এই দেখুন কোন জায়গায় যেতে হবে এই উপাসনা করতে গেলে। আপনাকে উত্তম মনে করতে হবে, আর গোবিন্দকে ব্রজরাসকে হীন মনে করতে হবে। এ কথা হলো, আপনারই উত্তম মানে আমারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধিক। খবরদার কবিরাজ কৃষ্ণ গোস্বামীর এই শব্দ যেন ভুল অর্থ করবেন না। গোবিন্দ বলছেন বরঞ্চ নিজেকে বড় মনে করে আমাকে হীন মনে করে আমি তার প্রেমে অধীন হই, এই হলো ব্রজ প্রেম। সেটা আবার কেমন? বলে নন্দ বাবা, মা যশোদা, শাণ্ডিল্য ঋষি, সন্দীপনী মণি গোবিন্দকে বড় মনে করতো না শাসন করত? দোষ করলে, খেলাধুলোতে অপরাধ করলে একে বেঁধে মারত, কান ধরিয়ে রাখতো, তারপরে নিজেকে গুরু জ্ঞান করতো। শাণ্ডিল্য, গর্গ, সন্দীপনী মণি, নন্দ বাবা, এরা এরা কৃষ্ণকে পিতা মনে করে, গুরু মনে করে। গুরু পিতা তো শাসন করবেই সন্তানকে, হীন জ্ঞানে করবে না, লালন পালন করবে না। কেন দুষ্টামি করেছিস, কেন এটা ভেঙেছিস? ভগবান বলছেন আমাকে উত্তম মনে করে নিজেকে হীন মনে করে, এই প্রেম তাদের জন্য না, বরঞ্চ নিজেকে উত্তম মনে করে আমাকে তারণ ভৎসন শাসন করে, এই প্রেম তাদের জন্য। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের? পুত্রকে পিতামাতা শাসন করবে না, শিক্ষক গুরু শাসন করবে না, বেঁধে মারবে না। বলেন এই জায়গাটায় এসো, আমি এই প্রেমটাই দিতে এসছি তোমাদের। এই জন্য যারা যারা গোপালকে গোপাল মনে করেন, সন্তান মনেই করবেন, গোপাল ভগবান এই মনে করে গোপাল সেবা করলে কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। কেমন জানেন? এক বৃন্দাবনের বাবা গোপালকে পুত্র জ্ঞানে, ওই যে মোর পুত্র, পুত্র জ্ঞানে বাবা তাকে ভালোবাসতেন, সেবা করাতেন। শীতকালে কাঁথার মধ্যে বুকের মধ্যে রেখে দিতেন, খোকা ঘুমা, গোপাল ঘুমা। গোবিন্দ বলছেন এর প্রেমটা খুব গাঢ় হয়েছে কিনা একটু দেখি তো। যোগমায়ার দ্বারা একটা কালো বিড়াল সৃষ্টি করে পায়ের কাছে মিউ মিউ করে ডাকতে শুরু করেছে, আর গোপাল কথা বলছে আর বলছে বাবা বিড়াল ডাকছে, ভয় করছে। ওই ভক্তের মনে এসেছে যার নাম নিলেই যমও ভয়ে দূরে পালায়, তার বিড়ালটাকে ভয় করে। যেই মনে করেছে ঐশ্বর্য বুদ্ধি এসে গেছে, হীন বুদ্ধি নেই, শিশু সন্তান বুদ্ধি নেই, গোপাল আর বুকে নেই, এই হাহাকার উঠল, গোপাল কোথায়? আর নেই। ভগবান জানিয়ে দিলেন যে রসে ভালোবাসছো, যে রসে উপাসনা করছো, ওই রসের বিরোধী রস এনো না। আমাকে তো শিশুই মনে করো, কাঁথার মধ্যেই বুকে রেখেছো, এখন আবার ভগবান ভাবলে যেমন আমি তোমার থেকে অনেক দূরে, আর তোমার শাসন তারণ ভর্ষণের শিশু নেই। যেই কেঁদে বসেছে আয় খোকা আমি ভুল করেছি ভেবে, সেই আবার বুকের মধ্যে। এই যারা গোপালকে ভালোবাসেন পুত্র জ্ঞানেই ভালো। এই জন্য যারা গোপাল সেবা করে তারা দেখেছে ছোট ছোট বালিশ, হ্যাঁ ছোট ছোট জামা, ছোট ওই শিশুদের খাদ্য। এক মা আমাকে মোবাইলে দেখাচ্ছে, বাবা এই দেখো গোপালকে কি খাওয়াচ্ছে, দেখি ফিডার দিয়ে দিয়েছে ওকে, ফিডারে দুধ খাওয়াচ্ছে। আমার চোখে জল এলো, আনন্দের সাথে জল এলো। এটা কত ভাবে শিশু জ্ঞানে ভালোবাসে গোপালকে, ফিডার খাওয়াচ্ছে। একবার ট্রেন যাত্রায় বৃন্দাবনে এক মাকে দেখে সত্যিই অবাক হয়েছিলাম। প্রায় 70-80 জন যাত্রী এক কামরার মধ্যে, ওর মধ্যে বুক থেকে গোপাল বের করেছে। তোর গরম লাগছে গোপাল? আচ্ছা এই দেখ আমি বাতাস দিচ্ছি। পাখা বের করে সবাই হাসছে, কেউ টিটকারি কাটছে, যুবকরাও থাকে, কত লোক থাকে, হ্যাঁ হাসছে। গোপাল ক্ষুধা লেগেছে, একটা জলের পাত্রে মুখটা ধুয়ে দিলে আর কি যেন নাড়ু টাড়ু বের করে খাইয়ে আবার করে বলে বুকে ঘুমা, আমি বাতাস দিচ্ছি। দূরে দাঁড়িয়ে বলছি মা কত জন্মের কৃপা হয়েছে তোমার উপরে, এই ভালোবাসাটাই তুমি চাও। আচ্ছা ট্রেনে অনেক যাত্রী, বাসে অনেক যাত্রী, শিশু খোকাটা মায়ের স্তন টেনে দুধ পাবে বলে কাঁদছে। মা কি করে? লোকজনের মধ্যে বলে খেতে দেয় না, একটু আড়াল করে বস্ত্র ঢেকে দিয়ে তাকে দুধটা খাওয়ায়। এরকম ভাবতে পারবো তোর ক্ষুধা লেগেছে? এই নিষ্কপট প্রীতিটাই ভগবান চায়। কপটতা করো না, লোক দেখানো কিছু এনো না এখানে, আনলেই সব শেষ হয়ে যাবে। লোক দেখানো কোনো কপট ভাব থাকলে এই ভজনের অধিকারী তুমি না। পুত্র জ্ঞানে ভালোবাসো, মোর পুত্র। তো পুত্রকে শাসন কে করে না?
পুত্রকে তাড়ন ভৎসন কে করে না? এই জন্য আমার এই উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। আপনাকে উত্তম মানে আমাকে হীন, তার এই আমাদের উত্তর প্রদেশে এক ধনী শেঠ ব্যক্তির কোটি কোটি টাকার সম্পত্তি, কোনো পুত্র কন্যা নেই, স্ত্রী অনেক আগে মারা গেছে, কোনো সন্তান নাই। বন্ধুরা যখন খেলতে আসে সন্ধ্যায়, তখন বলে সে এই কোটি কোটি টাকা ডলার সম্পত্তি ভূ সম্পত্তি বাড়ি গাড়ি কাকে দিয়ে যাবে? বলে জানি না, এখনো ভেবে পাইনি। হঠাৎ একদিন ভাগবতে বসেছেন, আর এই ব্রজ রসের উপাসনার কথা শুনতে শুনতে শুনলেন গোবিন্দকে পুত্র জ্ঞানেও ভালোবাসা যায়। গোপাল কিনে এনে অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে সিংহাসনে রাখে, জন্মদিন পালন করে, চকলেট দেয়, কথা বলে, ভালোবাসার আদান প্রদান হতে হতে 1 বছরের মাথায় কোটি গিয়ে গোপালের নামে সম্পত্তির সব দানপত্র লিখে দিয়েছে। খুব বোকা লোক, বোকা লোক হলে এত ধনী হতে পারত না। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আরে এই সম্পত্তির কথা কিছু ভাবলে উল্টিল করে গেলে? বলে আমার খোকা গোপালকেই দানপত্র করে দিয়েছে। বন্ধুরা হাসতো, মতিভ্রম হয়েছে, এই কোথার এক পিতলের গোপালকেই দানপত্র, কে ভোগ করবে? লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে যে ঘটনা ঘটেছিল তা বিস্ময়কর ঘটনা। কে তার মুখাগ্নি করবে? কে শ্যামতদড়ি নেবে? তার উত্তর পুরুষ তো কেউ নেই। হঠাৎ একটা বাচ্চা এসে বুকে পড়ে কি কান্না! সে চোখের জলে বুক ভাসিয়ে দিতে লাগলো। বন্ধু আত্মীয় কুটুম্ব ভাবলো ছেলে ছিল না তো, সন্তান ছিল না তো, ওকে হয়তো আদর করে খাবার দাবার পয়সা দিত, আর পাবে না, তাই কাঁদছে। ওর কান্না দেখে সবাই বললো এই ছেলেটাকে দিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া করানো যাক। ওকে দিয়ে মুখাগ্নি কর্ম সারিয়ে যখন স্নান করতে আসছে, শ্যামতদড়ি কে নেবে? ছেলেটা ডুব দিয়ে উপরে সবাই অপেক্ষা করছে, ওকে শ্যামতদড়ি পরাবে। ডুব যে দিল, আর ওঠে না, আর ওঠে না। ছোট পুকুরটাকে ধীবর এনে জাল ফেলে দেখা হলো, লাশটাও নাই। ওর মধ্যে একজন মরমে বলল, ও তো গোপালকেই ভালোবাসতো পুত্র জ্ঞানে, ওকেই সব লিখে দিয়েছে, কিছু ঘটে গেল না তো? সবাই দৌড়ে বাড়ি এসে দেখছে সেই বিগ্রহ গোপালের নয়ন দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু শোকাশ্রু ভেসে যাচ্ছে। আজও সত্যিই বাবা হারা হয়েছে। এ মিথ্যা সংবাদ নয়। গোবিন্দের একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা কি জানেন? যে আমারে জইছে ভজে, গোবিন্দের এক প্রতিজ্ঞা আছে বহুদিন হইতে, যে মোরে যেইছে ভজে, গোবিন্দ তারে তৈছে ভজে। যে আমাকে যে রূপে ভাবে ভজে, আমিও তাকে সেই রূপে ভজন করি, ভজন করি। তাকে যদি সত্যি, অনেকের সন্তান নাই, উত্তরাধিকারী নাই, তারা কষ্ট পান, তারা মানুষকে দুঃখের কথা জানান। আমি অনুরোধ করব, সন্তান নাই, ওই শূন্য স্থানটা ভগবান কেন দিয়েছেন জানেন? ওইখানে উনি বসবেন বলে পুত্র রূপে। যাদের এই জায়গাটা শূন্য, তারা গোপালকে এই পুত্র রূপে বসান। ও ডাকে সাড়া দেবে, ও আপনার দায়ভারও নেবে, সব কালের ভার নেবে। ও যার দায়িত্ব নেয়, 16 আনায় দায়িত্ব নেয়। এটা যার যেখানে শূন্যস্থান, ওইখানে গোপালকে বসান। এই এক রসের উপাসনা মহাপ্রভু যা দিতে এসেছিলেন, এটাও না, এটাও না, এর আরো উপরে। এর আরো উপরে কি? আরো একটু উপরে যান, সেটা হলো সখ্য রস। জগতে আজ বড় বন্ধুর অভাব, সবাই ব্যথা দেয়, সবাই স্বার্থের সম্পর্ক নিয়ে পাশে এসে দাঁড়ায়, কিন্তু গোবিন্দের মতো ভালো বন্ধু এ জগতে আর পাবেন না। বন্ধু শূন্য হয়ে যাচ্ছে মানুষ, এখন ভালো প্রিয় বান্ধব পাচ্ছে না, প্রিয় মিত্র পাচ্ছে না। আমি বলি কি, গোবিন্দকেই বন্ধু করে নিন, গোবিন্দকেই বন্ধু করে নিন। তার থেকে ভালো বন্ধু, তার থেকে ভালো সখা এই জগতে কেহ নাই। কেন জানেন? তাকে যদি সখ্য রসে ভালোবাসতে পারেন, মোর বন্ধু। গোবিন্দ 11টা পাতা এনেছেন, গাছের পাতা। এটা একটা গর্ত কেটে বলছেন, সখা এই 11টা পাতা আমি রাখলাম, এর মধ্যে একটা ছিদ্র পাতা আছে, ছেঁড়া পাতা। ওই পাতাটা যার ভাগ্যে উঠবে, সে আজকের খেলায় হেরে যাবে। আর যে হারবে,
তাকে কি করতে হবে? যারা জিতবে তাদের কাঁধে করে ওই যমুনা পুলিনে আর কদম্ব বৃক্ষের তলে তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। সখারা গর্তে হাত দিচ্ছে আর কানাইয়ের দিকে তাকাচ্ছে, সখার দিকে তাকাচ্ছে। কেন জানেন? কানাই তোর দিকে তাকিয়ে তোকে জানিয়ে যে কাজে যাই আমরা, সেই কাজেই আমরা সফল হই, যেন ছেঁড়া পাতা আমাদের ভাগ্যে না ওঠে। আসলে বাঁচতে বাঁচতে কানাইয়ের ছেঁড়া পাতাটা ওর ভাগ্যেই সেদিন উঠল। একটা কথা বলি, গোবিন্দকে যদি বন্ধু করেন, ও হেরে আপনাকে জেতাবে। কারণ বন্ধুর কাছে হেরে যাওয়াটাও আনন্দে, অন্তরঙ্গ বন্ধু হলে না হেরে যাওয়াটাও আনন্দে। গোবিন্দ বারবার হেরে যান, ছেঁড়া পাতাটা উঠেছে, উনি হেরে যান। সখাদের কাছে উনি হেরে যাওয়ার পরে সখারা এসে মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম, মনসকা, তনসকা, ধনসকা, এসব সব গোবিন্দের বন্ধুর নাম। এসে বলছে নিচু হা। বলে কেন? সুবল বলছে নিচু হা। বলে কেন? আবার হেরে গেছিস, নিচে হবি না? বলে না, আমি কে জানিস? আমি নন্দ বাবার ছেলে, এই রাজপুত্র, আমার কাঁধে উঠবি? সুবল করেছে কি, কোনইটা ওর কাঁধে দিয়ে বলছে, তোর বাবার যেরকম 9 লাখ গরু, আমার বাবারও 9 লাখ, তুই আমি সমান, কে বড় কে ছোট? আরে হেরে গেছিস, নিচে লাভ। বলুন তো, এই রসটাই চেয়েছেন গোবিন্দ। তুই কোন বড় লোক? তোর বাবারও 9 লক্ষ, আরে আমার বাবারও 9 লক্ষ, তুই কোন বড় লোক? নিচ হ। ভগবানকে বলা যায় এই রসটাই ভগবান চাইছেন, এই উপাসনাটাই তিনি চাইছেন। আর মহাপ্রভু এই ব্রজভক্তি দিতে এসে নিচ হা। সুবলের কথায় গোবিন্দ নিচ হয়ে কাঁধে নিয়েছেন। কি বলবো আপনাদের, এই কানাই আস্তে আস্তে হাঁটছিস কেন? এত মাখন খাস, এত ননি খাস, গায়ের তো বল কম না? আরে তোরে হাঁট। গোবিন্দ আস্তে আস্তে হাঁটছেন কেন জানেন? আমাকে সবাই কাঁধে নেয়, কিন্তু আমার সখাদের কাঁধে নিয়ে ওদের চরণটা আমার বুকে পড়ে এত আনন্দ হচ্ছে, যেন এই চরণটা বেশিক্ষণ বুকে যেন থাকে, ছাড়তে চাইছেন না। ওই চরণটা, সকাল চরণটা জড়িয়ে ধরে গোবিন্দের আনন্দে দুপোটা অশ্রু পড়ছে। সুবল বলছে এই কানায়, আরে আমার চরণে শীতল শীতল বিন্দু পড়ছে জলে। বলে গাছে হয়তো নিহার বেঁধেছিল, তাই পড়ছে। পার্বত গোবিন্দের অশেষ, এই দেখুন সখাদের সাথে তার রস দেখুন। একদিন মধুমঙ্গল, তমসুকা, ধনসুকা, মনসুকা, সমস্ত সখাগণ গোবিন্দকে ঘিরে ধরেছে। বলে কি রে, আজকে এভাবে ঘিরে ধরেছিস কেন? ধ্যান দিন, ঘিরে ধরেছিস কেন? বলে কালকে নাকি তুই নন্দ বাবাকে বরুণ লোক থেকে ছাড়িয়ে এনেছিস। আচ্ছা, সবাই বলা বলি করছে তুই নাকি ভগবান। মধুমঙ্গল ব্রাহ্মণ পুত্র এগিয়ে বলছে এই কানাই তুই ভগবান। আচ্ছা, ভগবানকে এরকম জিজ্ঞাসা করা যায় তো, তুই ভগবান? এই রস, এই রসের উপাসনা। আর এত শুষ্ক উপাসনা আমাদের দিয়ে যায়নি মহাপ্রভু। এই তুই ভগবান, তুই ভগবান। গোবিন্দ বলছেন তোদের কি মনে হয়? গোবিন্দ মনে মনে বললেন, আজ একটু ভগবান প্রমাণ করেই দেখাই এদের। এরা তো মানতে চায় না, আজ একটু ভগবানকেও প্রমাণ করতে হচ্ছে আমি ভগবান, সূর্যকেও প্রমাণ করতে হচ্ছে আমি সূর্য। কি কঠিন জায়গা ব্রজধাম। হ্যাঁ, বললেন আচ্ছা আমি ভগবান, তোদের বিশ্বাস হয় না? বলে কি করে হবে? প্রমাণ দে, প্রমাণ ছাড়া তো কিছু মানবো না। বলে এত বড় 21 কিলোমিটার গিরিরাজকে কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলাম, তাও 7 দিন, তোদের এতেও বিশ্বাস হয়নি? বলে পাগল নাকি তুই? আরে শ্রীদামার সাথে মারামারিতে তুই প্রত্যেক দিন হেরে যাস, নিচে পড়িস, তোর গায়ে কি বল জানি না আমরা। বলে আমি ধরলাম যে। বলে তোর ধরাতে না, আমরা সব লাঠি ঠেঙা নিয়ে উঁচু করে রেখেছিলাম, তোর ঠেঙাতে হয়েছিল, তোর গায়ের বল আমরা জানি না। বলুন, গোবিন্দ তখন বিপদে পড়ে গেছে। ভগবান আমি এ প্রমাণ করতে গিয়েও যুক্তি আটতে পারছেন না। মধুমঙ্গল তখন বলছে ছলনা করিস না, কে ভগবান তুই? গরু রাখাল, গো রাখাল, কিসের ভগবান? আচ্ছা কানাই বলতো, মা দুর্গার 10 হাত, বিষ্ণুর 4 হাত, নারায়ণের 4 হাত, তোর তো 2 হাত। আদাতা সব ভগবান, সব দেব দেবীর বাহন আছে। ভগবান শিবের আছে বৃষ, দুর্গার আছে সিংহ, বিষ্ণুর আছে গরুর, নারায়ণ আছে গরুর, ব্রহ্মার আছে হংস। তোর তো পেছনে পেছনে গরু রেখে বেড়াস, তুই কি করে বুঝবো তুই ভগবান?
হাত দুইখানা, তারপরে তোর কোনো বাহনই নেই। গোবিন্দ ঘাম ঝরে যাচ্ছে নিজের ভগবান প্রমাণ করতে গিয়ে। আহা সুধীবৃন্দ, এদের প্রেমের সাথে অর্জুনের প্রেম সমান না। অর্জুন একসাথে ভোজন করেছে, একসাথে জলকেলি করেছে, এক জায়গায় শয়ন করেছে। যেদিন বিশ্বরূপ দেখলো, 70 হাত পিছিয়ে গিয়ে বললে, ক্ষমা করো যাদব। 70 হাত পিছিয়ে গেল। কে তুমি? এই অচিন্তনীয় রূপ, বিশ্বব্যাপিত্ব তুমি, ক্ষমা করো। আমি তোমাকে যাদব বলে কখনো জল কেলিতে, কখনো ভোজনে, কখনো একই আসনে বসেছি, ক্ষমা করো আমায়। কিন্তু ওদের বন্ধুত্ব দেখুন, ওদের প্রমাণ করতেও গোবিন্দ ঘাম ঝরছে। তখন বলছে, ও তাহলে অনেকগুলো হাত দেখলে আর বাহন দেখলে বিশ্বাস করবে আমি ভগবান, তবে চোখ বন্ধ কর। গোবিন্দ তখন 12 হাত, 8 হাত 10 হাত না, 12 হাত সবই পারেন উনি, 12 হাতটা প্রকাশ করেছেন। আর গরুরকে বলেছেন, আমাকে পিঠে নাও। মদমঙ্গল, এবার দেখো আমি ভগবান কিনা। গোবিন্দের ভেতরে ভেতরে গর্ব হচ্ছে, এইবার নিশ্চয় আমাকে ওরা ভগবান বলে মেনে নেবে। 12 হাত কার বা আছে। আর গরুরের পিঠে মধুমঙ্গল চোখ খুলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। গোবিন্দ বলেন, এইবার ওষুধ পড়েছে, এইবার তো ভগবান বলে মানতে হবে। মধুমঙ্গল আস্তে আস্তে গিয়ে প্রণাম করা পড়ে তো দূরে, তার কান ধরে টেনে বলছে, ওর পিঠে তুই কেন, আমি উঠবো না। 12 হাত হলেই ভগবান হয় বেটা, না ওর থেকে। ভগবান গরুরকে বললেন, এখানে আর কোনোদিন এসো না। এটা রাধারানীর ব্রজনিকেতন, এখানে ঐশ্বর্যের জায়গা নয়। তোমরা আর কেউ এখানে এসো না কোনোদিন। এইখানে আমি প্রমাণ করতে পারবো না আমি ভগবান। আহারে, আর এদের প্রেম কেমন জানেন? এই সকালে এই প্রকৃত বন্ধু পাওয়া যায় না কেন জানেন? বিপদে যে পাশে দাঁড়ায়, আপনার চোখের জলেও যার চোখে জল আসে, আপনার ব্যথাটাকে যে নিজের ব্যথা অনুভব করে, এই তো সখা, এই তো বন্ধু। এইটা হয়েছিল সখাদের। গোবিন্দ অক্কর মহারাজের রথে যাবে, মথুরায় গমন করে, সেই দিন থেকে গাভীগুলো নিয়ে সখারা মথুরার দিকে তাকিয়ে থাকতো। মধুমঙ্গল বলতো, শ্রীধাম বলতে পারিস কৃষ্ণ কবে আসবে? বলে, দেখ আমার ডান চোখ লাফাচ্ছে আজ, আমার ডান হাতে এইখানে লাফাচ্ছে, আজ বুঝিয়ে আসবে। মনে মনে মধুমঙ্গল বললেন, চোখ অনেক লাফায়, ডান হাতের অঙ্গ অনেক কাঁপে, ওরে আসবে না রে। মনে মনে বলছেন, তবে তোর কথা যদি সত্যি হয় আমি তোর চরণে পড়বো রে। তোর কথা যদি সত্য হয় আমি চরণে পড়বো রে। সারাদিন ওরা গোষ্ঠে যন্ত্রের মতো যেত, গাভীগুলিকে ছেড়ে দিয়ে ওরা মধুরার পানে উদাস হয়ে চেয়ে দেখতো। দূর থেকে যখন ঘোড়ার গাড়ির কোনো রথ আসতো, ওরা মনে করতো, ওই বুঝি সখা এলো, আমাদের ভুলে থাকতে পারে ও, আমাদের এই বিনোদ খেলা ছেড়ে থাকতে পারে, ওই বুঝি এলো। কিন্তু রথ থেকে যখন যেদিন উদ্ধব এসেছিল সেদিন বলছে, উদ্ধবের তো অনেকটা গোবিন্দের মতোই দেখতে, গোবিন্দের প্রাণ সখা দ্বৈত, অনেকটা গোবিন্দের মতো দেখতে, আর গোবিন্দের প্রসাদী বসন মাল্য চন্দনা পরে এসেছে। উদ্ধবকে দেখে কে বুঝবে না যে ইনি কৃষ্ণ কিনা? উদ্ধবকে দেখে মধুমঙ্গল বলছে, ওই বুঝি, ওই দেখ সেই গন্ধ পাচ্ছি, সেই অঙ্গগন্ধ, ওই বুঝি আমাদের প্রাণসখা আসছে। শোন, ওই এসে কিন্তু আমাদের মান ভাঙানোর জন্য হাতে হাত জোড় করে কত কথা বলবে। প্রথমে কিন্তু কেউ কথা বলিস না, মুখ ফিরিয়ে থাকবি। আমাদের কষ্ট দিয়ে চলে গেছে, ও আমাদের সাথে পায়ে ধরবে, তারপরে মুখ ফিরাবি। সবাই অন্যদিকে ফিরে তাকিয়েছে। উদ্ধব ব্রজে নামার পরে দেখেছিলেন ব্রজের গাভীগুলি কৃষ্ণ বিরহে তাদের মুখে তৃণ, কিন্তু চিবিয়ে খাচ্ছে না। এই সব গাভীদের ছোট ছোট বাছুরগুলো, বৎসগুলো দুধ মুখে নিয়ে গালসি দিয়ে গড়িয়ে পড়ছে, গিলতে পারছে না। সুখ সারি আর দ্বন্দ্ব করে ঝগড়া করে না, গানও ভুলে গেছে। সখাদের দেখে মনে হচ্ছে ওরা অন্যদিকে ফিরেছে কেন? ও আমাকে কৃষ্ণ ভেবে ওরা অভিমান করেছে। কাছে এসে বলছেন, তোমরা আমার দিকে ফিরে তাকাও। কণ্ঠস্বরটা ওদের চেনা,
যেই দেখেছে এটা আমাদের প্রাণ কানাইয়ের প্রাণ সখার কণ্ঠস্বর না, ফিরে দেখে উদ্ধবজি ফিরে দেখে ওরা অভিমান করে বসেছিল না, আমাদের মান ভাঙাবে, তাকাবো না। ও তবে সখা আসেনি। আবার ওরা একটু দূরে গিয়ে না পাথরে মধুমঙ্গল মাথা আঘাত করতে করতে রক্তাক্ত করে বললেন, তোর যদি এটা ভালো লাগে তবে ব্যথা দে। সারাটা দিন ওরা চেয়ে থাকতো, মনের মতো বন্ধু ভগবান ছাড়া, গুরু ছাড়া কেউ নেই। এই জগতে যাদের বন্ধু ভেবেছেন, ব্যথাটা দুঃখটা তারাই দেয়। প্রকৃত বন্ধু শ্রী গুরুদেব, প্রকৃত বন্ধু শ্রী ভগবান। এই সখা রূপে তাকে ভালোবাসে। এই জন্য মোর পুত্র মোর সখা, যে কথা বলবার জন্য এত কথার অবতারণা, মহাপ্রভু যেটা দিতে এসেছিলেন সেটি হলো মঞ্জরি ভাব সাধনা। মোর প্রাণপতি। আমাদের দাস্য ভক্তি নয়, সখ্য রস নয়, আমাদের বাৎসল্য রস নয়, সব রসগুলো মিশেছে যেখানে। এই মাধুর্য ভাগবত তার সার, এই উপাসনা দিতেই এসেছিলেন কেন জানেন? গোবিন্দ বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। সখারা গোপীরা মাঝে মাঝে গোবিন্দকে বলতো, বেরিয়ে যাও, তোমার মুখও যেন না দেখি, লম্পট কোথাকার, বেরিয়ে যাও, আমাদের প্রেমময়ীর দেখা তুমি পাবে না। গোবিন্দ হাত জোর করে ললিতা বিশাখার কুঞ্জ মন্দিরে দাঁড়িয়ে থাকবে, একবার দেখতে দাও, একবার প্রাণপ্রিয়াকে দেখতে দাও। ভগবান হাত জোর করে অনুনয় করে কাদের কাছে? রাধারানীর কিঙ্করীদের কাছে, সখীদের কাছে। এই যে মঞ্জরি ভাব সাধনা, এটাই মহাপ্রভুর মহা অবদান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। এই চিরকাল এই প্রেমটাই দান করেননি উনি। বিষ্ণু নারায়ণ এই প্রেম দেননি। রামচন্দ্র ভগবানের কাছে যুগল উপাসনা চেয়েছিল দণ্ডকারণে ঋষিরা, বলেন এই লীলাতে নয়, আসছে দাপর লীলাতে, মধুময় বৃন্দাবনে রসরাজ এই উপাসনায় তোমরা গোপী হয়ে ওখানে জন্ম নিও, এই রস সেদিন পাবে। রাম ভগবানও দেননি। এমনকি ব্রজের কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনের বাইরে এই প্রেম দিতে পারেননি। এই জন্য সেই কৃষ্ণই গোপী প্রেমে, আমি বলছিলাম ব্রজ প্রেমের আকারটা কেমন, তো গোপীদের দেখতে হবে। গোপীদের দেখতে হবে কেন? গোপীদের দেখতে হবে এই জন্য তারা দেহ মন প্রাণ সর্বস্ব গোবিন্দকে দিয়ে দিয়েছে। আর কি করেছে তারা এই আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদাকৃতিম। এরা কি দিয়ে গড়া? এই যে গোপী দেহ কৃষ্ণ আকার বলছিলাম, ব্রজের আকার চিহ্ন, এরা কি দিয়ে গড়া? এইখানে কিন্তু একটু সতর্ক হয়ে শুনতে হবে, গোপীরা আমাদের মতো রক্ত মাংসের পিণ্ড নয়। তবে কি, একটু ধ্যান দিন, আখের রসটা মাড়াই করে নিষ্কাশন করে রস করলেন, ওই রসে কিছু হেয় পদার্থ ময়লা মিশে থাকে। ওইটা শিউলি যখন জাল দেয়, দিতে দিতে হেয় পদার্থটা, ময়লা পদার্থটা উপরে উঠে যায়। ওটাকে শেষে বাদ দিয়ে রসটা গুড় হয়। গুড়টা আরো জাল দিলে দানা হয়, দানাটা আরো জাল দিলে চিনি হয়, চিনিটা আরো বেশি জ্বালালে মিশ্রি হয়, মিশ্রিটা আরো আস্বাদ্য হলে সীতা মিশ্রি বা দোলালের তাল মিশ্রি হয়। আচ্ছা, দুগ্ধটা আপনি অম্লযোগে দধি করলেন, যখন দই পান তখন কি দুধ পান? দুধের স্বাদ দইয়ের স্বাদ এক, উপকারিতা এক নয়। তো দুধটা অম্লযোগে দই হয়ে গেল, দই ঘোলটা মন্থন করে মাখন হয়ে গেল, মাখনটা অগ্নিতে তাপ দিয়ে আয়ু বর্ধনাং দেববর্ধনাং ঘৃত হয়ে গেল। ঘিটা কড়া পাকের ঘি, ঘিয়ের পরে দুধের আর কোনো পরিণাম আছে? মিশ্রির পরে রসের আর কোনো পরিণাম আছে?
তেমনি আমাদের জীবনে এই প্রেম কতটা দূরে, যা আমরা সহজে পেলাম, একটু ধ্যান দিন। প্রথমে আপনার শ্রদ্ধা আসবে, শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ আসবে, সাধু সঙ্গ থেকে ভজন আসবে, ভজন থেকে অনর্থ নিবৃত্তি হবে, অনন্ত জন্মের কামনা বাসনা অনর্থ দূরে যাবে, অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা আসবে, নিষ্ঠা হলে রুচি আসবে, রুচি থেকে আসক্তি আসবে, আসক্তি থেকে ভাব আসবে, ভাব থেকে ভক্তি আসবে, ভক্তির প্রবক্তা প্রেম হবে। গোপীরা এখানে না, গোপীদের দেহ এটাও না, প্রেম আমাদের শরীরে আছে। গোপীরা তবে কি? প্রেম কমে বাড়ি হয় স্নেহবান প্রণয়। এই দেখুন গোপীরা কারা? প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণাম। ওই প্রেমটাও পরিপাক হতে হতে স্নেহ মান প্রণয় হচ্ছে, রাগ অনুরাগ মহাভাব হয়। এই মহাভাবের আকার হলেন গোপীরা। আমাদের দেহটা প্রেম পর্যন্ত যায়, প্রেমের পরে ভঙ্গ হয়ে যায়। প্রেম এলে দেহ আর বেশি দিন থাকে না। প্রেম যদি আপনার হৃদয়ে আসে, এই দেহ থাকবে না, চিন্ময় লোকের যাত্রী হয়ে যাবে আপনি। কিন্তু প্রেম ক্রমে বাড়ি হয়, প্রেমটা স্নেহ হবে, মান হবে, প্রণয় হবে, রাগ হবে, অনুরাগ হবে, এরপরে মহাভাব হবে। সেই মহাভাবের তনু দিয়ে এই শরীরগুলি গড়া, রক্ত মাংস নয়। তবে যে দেখি আমাদের মতো, ছবিতে দেখি। বললেন এই জন্য তো বললেন, বলে আমরা ওখানে পৌঁছাবো কি করে? বলে উপায় আছে। আপনাদের আমাদের পৌঁছানোর উপায় এই ব্রজ উপাসনা রাগ ভক্তি দিতে এসেছিলেন। আমাদের ভজনের নাম কি? বিধি ভক্তি। আমাদের ভজন কি দিয়েছেন? রাগ ভক্তি। রাগ মানে এখানে অনুরাগময় প্রীতি। অনুরাগ কার সাথে আসে? যিনি আকাশে আর যিনি মাটিতে, তার সাথে অনুরাগ হয়, ভাব হয়, প্রেম হয়। যিনি নিজের, একান্ত নিজের, তার সাথেই তো ভাবের বিনিময় হয়। তো ভগবান কৃপা করে আজ সেই এক অদ্বিতীয় আর চিরসুন্দর রসরাজ, সেই রসিকেন্দ্র মৌলি ত্রিভঙ্গ মুরারি সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণ আজ প্রেম বর রূপে উপস্থিত হয়েছেন। আর গোপীবৃন্দ গোপী মাধুর্য আস্বাদনের জন্য ওই মহাভাবের নিয়ে এসেছেন। তার মধ্যে অধীশ্বরী এই রাধারানীর ভাব এবং কান্তি শ্রী গোবিন্দ নিয়েই আমার গৌর হয়েছিলেন। এবং ব্রজে এই রস গোবিন্দ বিষয় তত্ত্ব হওয়ায় আস্বাদন করতে পারেননি। তাই রাধার কান্তি এবং ভাব নিয়ে আমার গৌর হলেন রসরাজ মহাভাব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। নিজে 12টা বছর আস্বাদন করে আমাদের জন্য ফেলালো প্রসাদ দেখে গেলেন। তা নেই তো আমরা। শুধু নিতাই গৌর প্রেমানন্দে বলি, বলি বৃন্দাবন বিহারী লাল কি বলি, রাধারানী কি বলি, ফেনা তুলে দিলাম মুখে। এই ভজন এই উপাসনা করলাম তো। কি দিয়ে গেছিলেন আমাদের ব্রজের আচার্যরা? কাম বিষ কাম গায়ত্রীতে যার উপাসন, বৃন্দাবনের